আমরা প্রত্যেকেই জানি দেখতে মানুষটা কালো, কিন্তু আল্লাহর কাছে অনেক দাবি হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর কোনো ব্যক্তি ছিলেন না। টুটটি ছিল মোটা মোটা, চেহারা ছিল কালো, আর যখন হাসি দিতেন মুখের দাঁতগুলি দেখা যাইতো সাদা, আর সব কিছুই কালো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আসাদুর জায়গায় আসাদু বলতেন, উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। আমার বন্ধুগণ, আজকে মসজিদের ভিতর মুয়াজ্জিন যদি রাখা হয় বেতনভুক্ত করে, আজান যদি সুন্দর না হয়, মুসল্লিরা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের মাথায় কিন্তু আন্দোলন শুরু করে এত টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন রাখলাম, কণ্ঠ কেন সুন্দর নয়, কণ্ঠ কেন ভালো লাগে না, কণ্ঠ কেন মজা লাগে না, ঠিক কিনা বলেন? এই মুয়াজ্জিনের প্রয়োজন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাধুর জায়গায় সাধু বলতেন, বলার কারণে শুভ থেকেই বাধা হয়ে গেলেন। এমন মুয়াজ্জিন রাখা যাবে না। কিন্তু আমার বন্ধুগণ,